গুলশান 2, গুলশান 1 সিগন্যালগুলো মোটামুটি অনেক রুলসের মধ্যে নিয়ে আসছে। একটা সময় এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো, কিন্তু এখন সিগন্যাল সিস্টেম করাতে মোটামুটি একটা টাইমিং অনুযায়ী প্রত্যেকটা সিগন্যাল ছাড়ে। আগে 2টা সিগন্যাল ছাড়তো আর 2টা সিগন্যাল অনেক সময় ধরে আটকে রাখতো। এটার জন্য প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ। একটা কথা আছে, যে যাহারে চায় সে তাহারে পায় না। তেমনি গ্রামের অনেক লোকের শহরে আসার জন্য মন চায়, কিন্তু সামর্থ্য নেই। আমারও শহর থেকে গ্রামে যাওয়ার জন্য মন চায়, কিন্তু সামর্থ্য নেই। সেই 2012 সাল থেকে বাড়ির বাইরে বাইরে আর ভালো লাগতেছে না। আমারও মন চায় চাকরি বাকরি ছেড়ে একদম গ্রামে গিয়ে বসে থাকি, কিন্তু ওই যে সামর্থ্য নেই। এই যে আবার কল দেখে, এই যে অফিস থেকে ফোন দিচ্ছে, আজকে একটু লেট হয়ে গেছে। তো এই হলো জীবন। 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত চট্টগ্রাম সিটিতে ছিলাম, ওখানে ইন্টার আর ভার্সিটি কমপ্লিট করলাম। এখন আছি 2020 সাল থেকে 2026 সাল ঢাকাতে। এর মাঝে আবার 2011 সাল থেকে 12 সাল পর্যন্ত এলাকাতে হোস্টেলে ছিলাম, মানে মোট কথা বাড়ির বাইরে। এখন আর ভালো লাগতেছে না ঢাকা সিটিটা। দেখি কপালে যা আছে, চাকরিটা ছেড়ে 2 মাস বসে বসে খাবো। জীবনটা যদি এনজয় করতে না পারি, টাকা পয়সা দিয়ে আর কি হবে, চাকরি বাকরি এগুলো দিয়ে আর কি হবে। একদিন তো আমাদের সবার চলেই যাওয়া লাগবে। তো ঢাকা শহরের এই কংক্রিট দালান কোঠা, রোবোটিক্স মানুষ, এগুলো আর ভালো লাগতেছে না। মন চাইতেছে একদম প্রাকৃতিক পরিবেশে, একদম প্রাকৃতিক পরিবেশে ঘাস পাতা, বাঁশ পাতা, লতা পাতা খেয়ে জীবনযাপন করলে আমার কাছে মনে হয় ওইটাই শান্তি পাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সেই ঘাস পাতা, বাঁশ পাতা, সেই গ্রামীণ জীবন, ও মা গো, সব কিছু সাথে আবার অ্যাডজাস্ট হয়ে যেতে চাই। আর কিছুদিন চাকরিটা করব, তারপরে ইনশাল্লাহ চলে যাব গ্রামীণ জীবনে। এরপরে যদি কখনো আবার মনে হয় যে না শহরেই থাকা উচিত, তবে শহরেও কিছু বিষয় বেনিফিট আছে, চিকিৎসা, শিক্ষা, কর্ম,